জ্বালানি সংকটে কুমিল্লায় অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। জরুরি প্রয়োজনেও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। এদিকে রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল দিচ্ছে পাম্পগুলো, ফলে জ্বালানি নিতে শৃঙ্খলা ফেরার পাশাপাশি কমেছে মজুদের সুযোগ। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতে যেতে চাই কুমিল্লায় খালেদের কাছে। খালেদ, অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণ কি এবং জ্বালানি তেল পেতে কত সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের জানাবেন। যথিকা গ্রাহকরা কিন্তু তেল নিয়ে ইদানিং খুবই বিব্রতকর এবং দুর্ভোগে পড়ছেন যে দীর্ঘ সময় তারা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। আমি একটি ফিলিং স্টেশনে আছি, এখানে কিন্তু নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে যে অকটেন পেট্রোল নেই, তো তার পাশে ডিজেল দেওয়া হচ্ছে, সেখানেও দীর্ঘ লাইন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি আজকে অনেকগুলো ফিলিং স্টেশন ঘুরে এসেছি, দেখেছি যে বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ, এরকমভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে তেল নেই। তো ওই যারা আসছেন মোটরসাইকেল নিয়ে, অনেকে গাড়ি নিয়ে কিন্তু অপেক্ষা করছেন। বিশেষ করে দূরপাল্লার যে যানবাহন ডিজেলের জন্য লম্বা সারি রাস্তার মধ্যে তৈরি করেছে। তারা বলছেন যে অনেকগুলো ফিলিং স্টেশন ঘুরছেন কিন্তু তারা সব জায়গাতে তেল পাচ্ছেন না। এখানে ফিলিং স্টেশন মালিকরা বলছেন একদিন কিংবা 2 দিন পর পর তারা যে চাহিদা দিয়ে থাকেন তারপর তেল আসে, যেটি কিন্তু খুব সীমিত থাকে এবং তারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাদের চাহিদা মতো তারা তেল পাচ্ছেন না। এবং ডিজেল সংকটের কারণে কিন্তু মহাসড়কে আমরা দেখছি যে অনেকগুলো ফিলিং স্টেশনেই কিন্তু লম্বা লম্বা সারি তৈরি হয়েছে, যেখানে যানবাহনগুলো দূরপাল্লার এবং বলছে যে যদি তেল না পায় তাদের গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় লাগছে এবং তাতে করে যানবাহনের ভাড়া বেড়ে যেতে পারে। যেখানে একদিনের সময় তারা লক্ষ্য নিয়ে বেরোন, সেখানে তাদেরকে পথে এই তেল সংগ্রহ করার জন্য কিন্তু তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে কিন্তু আরও অতিরিক্ত সময় তাদেরকে লাগছে গন্তব্যে পৌঁছাতে এবং যার কারণে তারা খুব ভোগান্তিতে পড়ছেন। এবং এই সংকট তীব্রতার কারণে কিন্তু মহাসড়কে আমরা যানবাহনের পরিমাণও কিন্তু বিশেষ করে ছোট যানবাহনের সংখ্যা কিন্তু আমরা কমতে দেখেছি। যথিকা, এবার চলে যাচ্ছে রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপস কিভাবে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা রাখছে সেখানে জানাবেন। যদিকা আসলে গেল কয়েকদিন আগেও রাজশাহীর বিভিন্ন পাম্পে দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছিলাম এবং আগের দিন ঠিক রাত্রে 11টা থেকে পাম্পগুলো নিয়ে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা ভিড় করছিলেন, সেটি এখনও কেটে ওঠেনি। তারপরও আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যে এই যে দীর্ঘ সারি সেটা খানিকটা কমানো সম্ভব হয়েছে, কেননা অ্যাপসের মাধ্যমে আসলে প্রত্যেক দিন যেই পরিমাণ তেল আসলে দিচ্ছেন সে প্রত্যেকটি গাড়ির অ্যাপসগুলো কিন্তু আসলে মোবাইলে এটি তাদের যে নম্বরটি সেটি বাছাই করে রাখা হচ্ছে এবং এই ক্ষেত্রে কিছু নিয়ম করা হয়েছে। যদি কোনো ব্যক্তি 100 টাকার তেল নিয়ে থাকেন তবে তিনি 3 ঘন্টা পর বা 1 দিন পর আবারও তেল পাচ্ছেন এবং যিনি 500 টাকার তেল নিচ্ছেন তিনি 5 দিন পর তেল পাচ্ছেন এবং 1000 টাকার তেল নিলে তিনি 7 দিন পর তেল নিচ্ছেন এবং প্রতিবারই তাকে কিন্তু আসলে তেল নেওয়ার সময় অ্যাপসের মাধ্যমে তার যে রেজিস্ট্রেশন নম্বরটি সেটি আসলে ইনপুট দিতে হচ্ছে এবং পেট্রোল পাম্পের এখানে যারা আছেন সেটি ইনপুট দিচ্ছেন এবং কোনোভাবে যদি আসলে দেখা যায় যে তিনি আবারও তেল নিতে এসেছেন তার নির্ধারিত সময়ের আগে, তবে সেইটির ক্ষেত্রে মামলা এবং কোনো ক্ষেত্রে সেই গাড়ি সিজ করে ডাম্পিং করার নিয়ম রেখেছে আরএমপি। সুতরাং এই অবস্থাতে কিন্তু সহজেই কেউ আসলে তেল মজুত করার জন্য বারবার, যেটি এর আগে দেখা গেছে যে মোটরসাইকেল নিয়ে এসে তেল নিয়েছেন, অন্য জায়গায় আনলোড করেছেন, আবারও এসেছেন, সেই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাওয়ার কারণে সারিটি অর্থাৎ মোটরসাইকেলের দীর্ঘ সারি সেটি আসলে কমে এসেছে এবং প্রত্যেক দিন পেট্রোল পাম্পগুলো যেখানে আসলে প্রায় 1900 লিটার বা 2500 লিটার পর্যন্ত আসলে তাদের যে চাহিদা ছিল সেটি খানিকটা কমে আসছে এবং সহজেই কিন্তু আসলে এই তেল দেয়া যাচ্ছে মোটর চালক বা যারা নিতে আসেন তাদেরকে। এর পাশাপাশি জেলা প্রশাসকের দপ্তর থেকে ফুয়েল কার্ড নিয়ে জেনারেটরে যেগুলো দরকার সেখানে দেয়া হচ্ছে এবং সেটি একই প্রক্রিয়ায় কিন্তু অনুসরণ করা হচ্ছে। এই সমস্ত কারণে খানিকটা আসলে ভোগান্তি কমে এসেছে। তো যুথিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।